শহীদ ওসমান হাদিকে নিয়ে কিছু কথা বলতে চাই। আজকে শহীদ ওসমান হাদির শাহাদতের ৩০ দিন পূর্ণ হতে চলল বা পূর্ণ হয়ে গেছে অলরেডি। তো সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। কেন এখন পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি নেই, কোনো সিগনিফিক্যান্ট কোনো অগ্রগতি নেই, বা দৃশ্যত কোনো অগ্রগতি নেই। সরকারের পক্ষ থেকে কোনো রায় নেই, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো রায় নেই। কেন হচ্ছে এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমত যে কথাটি শুরু করতে চাই এভাবে, যে একটা রাষ্ট্রের প্রধান কাজ হলো, বা রাষ্ট্রের মাকাসিদ বা পারপাস হলো সমাজের মধ্যে ন্যায় বিচার এনশিওর করা। এটা এটা এইটা এইটা একটা রাষ্ট্রের প্রধান পারপাস, রাষ্ট্র গঠনের মৌলিক যে দাবি এটা মূল কাজ। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে ৩০ দিন পার হয়ে গেছে, আমাদের শহীদ ওসমান হাদির খুনের কোনো গুরুত্বপূর্ণ বা সিগনিফিক্যান্ট বা দৃশ্যত কোনো প্রকার অগ্রগতি নেই। বরং সবাই চতুর্দিকে এক ভয়াবহ নীরবতা বিরাজ করছে। এটা কেন হচ্ছে, এটা একটু আমার যে অ্যানালাইসিস, আমার যে পার্সপেক্টিভটা, সেটা একটু শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো যে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে শহীদ ওসমান হাদিকে কেন খুন করা হলো। শহীদ ওসমান হাদি ছিল জুলাইয়ের অন্তঃপ্রাণ। সে জুলাইকে যেরকমভাবে ৫ আগস্টের পর থেকে জুলাইকে ধরে রেখেছিল, বাংলাদেশের এরকম কোনো ফিগার নেই যে এরকমভাবে সে ধরে রেখেছিল। রাজনৈতিক দলের ঊর্ধ্বে, কোনো গ্রুপের ঊর্ধ্বে উঠে সে একাই সেই জুলাইয়ের এই জুলাইটাকে সে ধরে রেখেছিল এককভাবে। সো স্বাভাবিকভাবেই এটা ধরেই নেওয়া যেতে পারে যে যারা এই জুলাইয়ের এগেনস্টের যারা ছিল বা আছে, এবং যারা বলা হয় যে যারা প্রতিবিপ্লব করার যারা চেষ্টা করেছিল বা করতে চায় বা করার মতো যে শক্তিটা, এটা খুবই সুস্পষ্ট যে ওই শক্তিটাই আমাদের শহীদ ওসমান হাদিকে খুন করেছে। এবং তার অন্যান্য এই যারা প্রতিবিপ্লবী তাদের অনেকগুলো মেকানিজমের মধ্যে ইন্টারনাল এক্সটার্নাল দৃশ্যত ওভার্ট সমস্ত অনেকগুলো কাজ বিভিন্নভাবে হচ্ছে, ডিপ স্টেটস বিভিন্নভাবে কাজ করছে। এবং সেখানে এইটা হচ্ছে সবচেয়ে দৃশ্যত একটা পার্ট তাদের, যেখানে তারা এই শহীদ ওসমান হাদিকে খুন করে সেটা দেখিয়েছে যে হ্যাঁ। এবং এটা আমি মনে করি যে এটা একটা প্রথম ধাপ তাদের এই প্রতিবিপ্লবের প্রথম ধাপ। কিন্তু আমরা এটা যখন আইডেন্টিফাই করছি, তাহলে আমরা কেন ব্যর্থ হচ্ছি এটা, এই বিচারটা করতে কেন ব্যর্থ হচ্ছি? ব্যর্থ হওয়ার পেছনে কয়েকটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রের স্ট্রাকচারটা কি সেটা জানতে হবে। এটা ডায়নামিক্সগুলো কীভাবে, এটা যদি আমরা বুঝতে সক্ষম হই, তাহলে বুঝতে পারবো যে শহীদ ওসমান হাদির খুনের বিচার কেন হচ্ছে না। একটা রাষ্ট্র বা সমাজের দুই ধরনের পাওয়ার স্ট্রাকচার থাকে বা পাওয়ার সেন্টার থাকে। সেই পাওয়ার সেন্টার, বোথ সফট এবং হার্ড পাওয়ার সেন্টারের যে বেশিরভাগই দখল করে আছে এই আধিপত্যবাদী শক্তি। যার কারণে যে আধিপত্যবাদী শক্তি যে শহীদ ওসমান হাদিকে খুন করেছে, তারা এই বিচারটা করতে দিচ্ছে না। তারা এটা বিভিন্নভাবে ডাইভার্ট করার চেষ্টা করছে, বিভিন্নভাবে দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করছে। আমরা যেইটা এটা নিয়ে অনেক আলোচনা ফেসবুক থেকে শুরু করে মিডিয়াতে বিভিন্ন আলোচনা এটা হচ্ছে, এটা আপনারা বুঝতেই পারছেন। সো এই যে আমাদের যেই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে শহীদ ওসমান হাদি প্রাণ দিল, সো এই জিনিসটা বোঝাটা খুবই দরকার যে আমাদের এই পাওয়ার স্ট্রাকচারে, বোথ সফট এবং হার্ড পাওয়ার স্ট্রাকচারে এই আধিপত্যবাদী শক্তির এই বিনাশ না করা পর্যন্ত এই বিচার হবে বলে আমি মনে করি না। কিন্তু এই কাজটা করাও কিন্তু ডিফিকাল্ট। এটার জন্য আমাদের বিপ্লবটা সম্পূর্ণ করতে হবে। এই বিপ্লবটা অসম্পূর্ণ রেখে এই বিচার আমরা পাবো না। সেটা আমি এর আগেও বোধহয় বিভিন্ন লেখালেখি বলেছি, এখনও সেটাই বলছি। এবং এটা কেন হচ্ছে, এটা কেন বিপ্লবটা কেন সম্পন্ন করতে পারলাম না, এটা নিয়ে এর আগেও বোধহয় আমি কথা বলেছি যে বাংলাদেশের যে মেইন যে এই যে পাওয়ার সেন্টারগুলোর মধ্যে যে রাজনৈতিক দলগুলো আছে, মিডিয়া আছে, সমাজের বিভিন্ন ইন্টেলিজেন্সিয়া আছে, সো তারা কিন্তু বিপ্লবের পর থেকেই এক ধরনের উল্টো গতির দিকে যাওয়া শুরু করলো। ইভেন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল
বিএনপি যারা কিনা এই এই বিপ্লবের পথ ধরে যারা এখন ক্ষমতার কাছাকাছি চলে আসছে এবং রাষ্ট্রের সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারস তাদেরকে কুর্নিশ করছে যে হবু রুলিং পার্টি হিসেবে, সো তারাও কিন্তু এই বিচারটা নিয়ে কোনো কথা বলছে না। জামাতের ব্যাপারেও মনে হয়েছিল যে বেশ কিছু নিশ্চুপ, হ্যাঁ তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন, কালচারাল অঙ্গ সংগঠন বিভিন্ন সময় তাদের বিচারের দাবি তুলছে, কিন্তু এটাকে তারা একটা প্রাইমারি ডিমান্ড হিসেবে সামনে আনছে না। এবং পুরো দেশটাই মনে হচ্ছে যে বিচারটা কে পাশ কাটিয়ে বা মূলত যেহেতু এটা নির্বাচনের টেম্পো শুরু হয়ে গেছে, সেই নির্বাচনে তারা উদ্গ্রীব হয়ে গেছে, নির্বাচনের দিকে তারা ঢুকে চলে গেছে। সো এটা একটা গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের এখন প্রাইম কনসার্ন হওয়া উচিত শহীদ ওসমান হাদির হত্যার বিচার। কারণ হচ্ছে এটার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্কের ইস্যু। আমরা যদি এই বিচারটা করতে ব্যর্থ হই, আমরা যদি শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতে ব্যর্থ হই, তার মানে বুঝতে হবে যে বাংলাদেশ রাষ্ট্রটি সার্বভৌমভাবে আর অপারেট করছে না, আর ফাংশন করছে না। এখানে সামবডি এলস ফ্রম এক্সটার্নাল ফোর্সেস বা কেউ একজন এখানে করা নাড়ছে যে রাষ্ট্রের যে মূল পারপাস সেটা যাতে সম্পূর্ণ না হতে পারে। সো এই জিনিসটা বোঝাটা খুবই জরুরি, এবং বাংলাদেশের যারা দেশপ্রেমিক, বাংলাদেশকে যারা ভালোবাসে, বাংলাদেশকে যারা এগিয়ে নিতে চায় এবং মানুষের জন্য যারা কাজ করতে চায়, তাদেরকে মূল ফোকাসটা সকল রাজনৈতিক অরাজনৈতিক ইন্টেলিজেন্সিয়া সকলকে কাজ করা উচিত হবে এখন কিভাবে শহীদ ওসমান হত্যার বিচারটা করা সম্ভব হয় এখানে। এবং এই বিচারটা করা এককভাবে ইউনিসের পক্ষে সম্ভব হবে না, ডক্টর ইউনিসের পক্ষে সম্ভব হবে না, সেটা আমি এর আগেও বলেছি। এটার জন্য একটা ন্যাশনাল ইউনিটিও দরকার হবে, কারণ এটা একটা ক্রস ন্যাশনাল কিলিং। এটা আমাদেরকে এই জিনিসটা স্বীকার করতে হবে, জিনিসটা মানতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। সো সেটাকে ট্রিটমেন্টটা ওই রকমভাবেই করতে হবে, এবং একটা ন্যাশনাল কনসেনসাস না হওয়া পর্যন্ত এটা সম্ভব না। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি যে আমি হয়তো আপনারা বলবেন যে আমি ডক্টর ইউনিসের পক্ষ থেকে দায় সরাচ্ছি, কিন্তু না, আমি দায় সরাচ্ছি না। সম্ভবত দ্য উইকেস্ট গভর্নমেন্ট উই হ্যাভ এভার গট, দ্যাট ইজ ডক্টর ইউনিসেস গভর্নমেন্ট। সো হ্যাঁ, তবে আমার যেটা প্রত্যাশা ছিল যে ডক্টর ইউনিস ইজ ওয়েস্টার্ন এডুকেটেড একজন ভদ্রলোক, আমি আশা করেছিলাম যে ওয়েস্টার্ন কালচার যেটা আছে, যে কোনো কিছু ফেইল করলে তারা যে পথ ছেড়ে চলে যাওয়া, সেই প্র্যাকটিসটা সেও শো করবে। সো তার সরকারের প্রাইম কাজ হবে এখন সকল কাজের ঊর্ধ্বে উঠে একটাই কাজ, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যার বিচার, এবং সেটা সে করতে পারছে না। এবং এইটা হইলে তার 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 উচিত ছিল তাকে রিজাইন করা, যে না, আমি এই কারণে আমি শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতে পারছি না, সো আমি আমার এই ফেইলিওরটা অ্যাকনলেজ করে আমি ক্ষমতা থেকে চলে যাচ্ছি। সো সে এটা করছে না, কেন করছে না সেটা আমি জানি না। এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে, ফ্যাক্টরস থাকতে পারে, কিন্তু আমি যে কথাটা সর্বশেষ বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের পুরো রাষ্ট্রের আমাদের বাংলাদেশের ঐক্যবদ্ধভাবে এখন একটা দিকেই মুভ করা উচিত, শহীদ ওসমান হাদির হত্যা রহস্য এবং এর বিচারের দাবিতে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি আমরা এটার পক্ষে দাঁড়াতে পারি, তখন আমরা এইটা আমাদের ভবিষ্যৎ চলার পথে এটা একটা বড় ধরনের দিশা দেবে আমাদেরকে, যে কেন আমাদের রাষ্ট্রটা অন্য কাজেও ফাংশন করতে পারেনি, গত 70 বছরেও কেন ফাংশন করতে পারেনি, কেন সুভেরেনভাবে এটা ওয়ার্ক করছে না। এবং এই সুভেরেনিটিতে আমাদেরকে রাষ্ট্রটাকে রাষ্ট্র হিসেবে পাওয়ার জন্য এই বিচারটা খুবই জরুরি।